বিএনপি পরিকল্পিতভাবে ঐক্যমত্য কমিশন ব্যর্থ করে দিচ্ছে। দুইটা সিস্টেমে বিএনপি এখন ঐক্যমত্য কমিশন ডিল করছে। একটা হচ্ছে লন্ডন সমঝোতা। লন্ডন সমঝোতা কি? যে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চক্রান্ত, যে আপনি দাঁড়িয়ে যাবেন, আমি বসিয়ে দেব, আমার মনমতো দলগুলোকে ওখানে স্পিচ দিবেন, আমাদের বিরুদ্ধে কেউ বললে হট্টগোল করবে এবং আমাদের পকেট পার্টিগুলো থাকবে, তারপরে বিকালে বলবেন যে অধিকাংশ দল, দু একটা দল বাদে, কারণ অধিকাংশ তো আমার প্রেসক্রিপশন হয়েছে। এটা একটা পদ্ধতি ঐক্যমত্য কমিশনকে ডিল করার বিএনপি, যাতে বিএনপিকে জিতিয়ে দেওয়া যায়। কিন্তু এটা সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ লন্ডন সমঝোতা টিকছে না। সরকারের পক্ষ থেকেই ব্যর্থ করে দেওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকেও ব্যর্থ করে দেওয়া হচ্ছে। ওটা ফাও, ওটা শেষ। কিন্তু বিএনপি পরিকল্পিতভাবে আরেকটা কাজ করছে, যেহেতু তাদের লোকজন ঢুকাতে পেরেছে, বিভিন্ন পকেট পার্টি বানাতে পেরেছে সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে, এজন্য ঐক্যমত্য কমিশনে মুক্ত স্বাধীন আলোচনা হতে পারছে না। এ বক্তব্য দিলে হট্টগোল করা হয়। এই যে হট্টগোল, এটা বিএনপির পরিকল্পিত হট্টগোল। যেমন জামাতের কেউ বক্তব্য দিলে তখন কেউ কেউ রাগ হয়ে লাফ দিয়ে চলে যায়, কি জামাতের লোকজনকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। জামাত তো বলেছে যে তোমরা 10 জনের প্রতিনিধিত্ব করো। আবার এনসিপি নেতারা বক্তব্য দিলে হট্টগোল করে, বক্তব্য দিতে দেয় না। এটা এনসিপি অভিযোগ করেছে যে একটি বিশেষ দল পরিকল্পিতভাবে তাদের লোকজন ঢুকিয়েছে এবং তাদের কোনো মতামত থাকে না, তাদের কোনো বক্তব্য থাকে না। ওই বিএনপি বললে তাদের বিএনপি শুরু হুয়াক্কা হুক, আর প্রতিপক্ষের বক্তব্যের সময় হট্টগোল করা। একাধিকবার আরিফ আদিব এনসিপি নেতা তার বক্তব্য, আমার স্নেহের ছোট ভাই, তার বক্তব্যের সময় ডিস্টার্ব করেছে বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিএনপি পন্থী ছোট ছোট কিছু পকেট পার্টি। তো দর্শক, এটা হচ্ছে পরিকল্পিতভাবে এই ঐক্যমত্য কমিশনকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা। কিসের ঐক্যমত? মানে বিএনপি লাইন এটা যে ওই লন্ডন সমঝোতার ফলে যদি নাটক এখানে মঞ্চস্থ হয় তাহলে আছি, নইলে আমরা পরিকল্পিতভাবে হট্টগোল সৃষ্টি করবো। এই যেভাবে ঐক্যমত্য কমিশন আগাচ্ছে, তাতে চূড়ান্তভাবে এর মধ্য দিয়ে কোনো ঐক্যমত হওয়াটা কঠিন হয়ে যাবে। আপনি কিভাবে ডিফাইন করবেন যে কারা কোন পথে কি? এবং অত্যন্ত মৌলিক বিষয় নিয়ে ইখতিলাফ কাটছে না, বরং বাড়ছে। যেমন একটু বিএনপি অনেক বেশি ছাড় দেওয়া শুরু করেছিল, এখন আবার বিএনপি উল্টা পথে হারছে, কারণ লন্ডন সমঝোতা ব্যর্থ। যেমন এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এই জায়গাটায় বিএনপি রাজি না, অথচ এনসিপি, জামাত, ইসলামপন্থী দলগুলো তারা বলছে, আর বিএনপির কিছু পকেট পার্টিও রাজি না। তারা বলছে যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটা না হলে আমাদের বিপ্লবই টিকবে না, এটা হতে হবে। কিন্তু এগুলো নিয়ে নানান অযাচিত আলোচনা, কথা বলতে দিচ্ছে না সরকার। আবার চাচ্ছে, বিএনপি হট্টগোল তৈরি করছে, নিজেরা বিএনপি যে জায়গায় আপত্তি করছে না, অন্য কারো মাধ্যমে আপত্তি করাচ্ছে। এইভাবে ঐক্যমত্য কমিশনকে বিএনপি ব্যর্থ করে দিচ্ছে বা ব্যর্থ করার চেষ্টা করছে, যার ফলে অদূর ভবিষ্যতে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই এবং এনসিপি এই ঐক্যমত্য কমিশন থেকে সরে আসতে পারে। কারণ এখানে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা বলতে পারে যে একমাত্র সমাধান গণভোট, এছাড়া আমরা এখানে নাই। তারা একসুরে এটা বলবে। শুধু এই ঐক্যমত্য কমিশনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েনি, টোটাল রাজনীতি একটা তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, অথচ ফেব্রুয়ারিতে নির্বাচনের ন্যূনতম কোনো প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেই, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নেই। বিএনপির যে অবস্থা, তাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তো তারা এমনিতেই ধ্বংস হবে। বিএনপির কোনো নেতা নেই, বিএনপির কোনো কমান্ড কার্যকর নেই, বিএনপির প্রত্যেক নেতা কার্যত জয়বাংলা, তাদের কোনো ইমেজ নাই। বিএনপিতে এক একটা আসনে 10 জন করে প্রার্থী, তারা নির্বাচনে জিততে প্রতিপক্ষ 9 জনকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না, এই হচ্ছে অবস্থা। এমনকি জামাত ইসলামী বলছে যে তারা 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে, আসলে ওটা অনেকটা লোক দেখান। 300 আসনে জামাত ইসলামীর 30-35টা আসন বাদে বাকি আসনে যে প্রার্থী, এটা কোনো প্রার্থীর মধ্যেই পড়ে না। এরা সংসদ নির্বাচনের জন্য কোনো উপযোগী প্রার্থী, এরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা এই টাইপের, তাদেরকে জামাত সংসদ সদস্য প্রার্থী বানিয়ে রেখেছে। এটা কোনো বিষয়ই না, ওটা আসলে নির্বাচনের জন্য না। এরা জানে, জামাত জানে যে এদেরকে দিয়ে নির্বাচন বা জিতে আসা বা প্রতিদ্বন্দ্বী করে এটা আদৌ সম্ভব নয়। যদিও জামাতের ওইভাবে লোক নাই, এটা তাদের তাদের জনসমর্থনের সংকট না, তাদের নেতৃত্ব সংকট, যোগ্য প্রার্থী নেই। অল্প কিছু প্রার্থী সংসদ সদস্য নির্বাচন করার যোগ্য। অনেকে সংসদ সদস্য নির্বাচনটা কিভাবে এটাই বুঝে না, অথচ প্রার্থী, এবং তাদের জিতে আসার কোনো চিন্তা ভাবনাও নাই। আমরা তো কথা বলি অনেকের সাথে, তারাও জানে যে এটা এমনিতে দেওয়া হয়েছে যাতে একটু সাংগঠনিক কাজ করবেন তাকে ঘিরে হতে পারে। আসলে ওইরকম কোনো পরিকল্পনা তার নেই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে, নাহিদ ইসলাম। অথচ এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিরোধিতা করছে বিএনপি সহ বিএনপির বাম নেত্ররা। এটাও একটা বিএনপির নাটক।
যে বিএনপি নিজেরা যেখানে বিরোধিতা করতে পারে করে, আর যার বিরোধিতা করতে পারে না সেটা ওই বামদের মাধ্যমে করে। যেমন জামাত শিবিরের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই যে সিপিবি এবং গণফোরাম করেছে, ওটাও খোঁজ নিয়ে দেখেন এটা বিএনপি শিখিয়ে দেওয়া ছিল। মানে নানানভাবে এই যে যত অঘটন অপকর্ম, এগুলো দেখবেন যে নেপথ্যে বিএনপি আছে এবং এরা বিএনপির মিত্র। সিপিবি বিএনপি কিন্তু জোট হয়েছে, অনেক বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে। গণফোরাম বিএনপি এখন জোট মিত্র, তো আকাম যা করছে বিএনপির মিত্ররা করছে এবং তারাই হট্টগোল সৃষ্টি করছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন না হলে গণঅভ্যুত্থান ও সংস্কার কমিশন ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মানে কি? এটা এখানে এই বিষয়ে তার পয়েন্ট অফ নো রিটার্ন, যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন হতেই হবে, আর বিএনপি বলছেন এর কোনো প্রয়োজনই নেই। তাহলে এরকম মৌলিক বিষয়ে ইখতিলাফ থাকলে আপনি কিভাবে ঐক্যমত হবেন? কাছাকাছিও নেই, এটা সিরিয়াসলি দ্বিমত। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন নিয়ে ব্যাপক বিরোধিতা দেখিয়েছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে এই বিষয়গুলো সংস্কার করে বলেও প্রস্তাবনা রেখেছিল। কিন্তু এখন মনে হয়েছে কয়েকটি দল এনসিসি গঠনের বিষয়ে বিরোধিতা করছেন। কিন্তু এনসিসির মতো একটা একদম অতি গুরুত্বপূর্ণ বিষয়ের বিরোধিতা করা, এটা প্রমাণ করে যে ঐক্যমত হবে না, ঐক্যমত কমিশন এই পদ্ধতিতে ফাংশন করতে পারবে না। একটাই থিওরি, সেটা হচ্ছে গণভোটের দিকে যাওয়া, আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দেশ একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, দিন দিন বিভেদ বাড়ছে এবং এটা মাঠের মারামারিতে রূপ নিবে। এরপরে দেখবেন যে সরকার বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করবে। হ্যাঁ, হতে পারে যে ইউনূস থাকবেন না, কিন্তু অন্য কেউ এসে জরুরি অবস্থা জারি করে দিবে। তো এই জন্য দর্শক, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যা ঘটছে, বিএনপি যে পরিকল্পিতভাবে গন্ডগোল করছে, কেউ কেউ রাগ হয়ে বের হয়ে যাচ্ছেন, এগুলো আলামত ঐক্যমত কমিশন ব্যর্থ হচ্ছে, বিএনপি ব্যর্থ করে দিচ্ছে। এবং দায়টা যাতে জামাত চরমনে এনসিপির উপর দেওয়া যায়, কারণ তারা বাধ্য হয়ে বর্জন করতে পারে। এই জন্য পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপি এবং বিএনপির মিত্ররা।